গ্লুকোজ যদি 6-7 থেকে উপরের দিকে থাকে, 8-10 থাকে, তখন হলো হাইপার গ্লাইসেমিয়া। আসেন হাইপোগ্লাইসেমিয়া। আমাদের বডিতে যদি হাইপোগ্লাইসেমিয়া হয়, অর্থাৎ আমাদের রক্তে যদি গ্লুকোজের পরিমাণ 3-এর নিচে থাকে, অর্থাৎ 3 বা 3-এর নিচে থাকে, তাহলে আমরা বাঁচব না। আমরা মাথা ঘুরে সেন্সলেস হয়ে পড়ে যাব, অর্থাৎ আমরা জ্ঞান হারাবো এবং মরে যাব, আমরা বাঁচব না। হ্যাঁ, তাহলে আমাদেরকে বাঁচতে হলে অবশ্যই আমাদের গ্লুকোজ লাগবে, অর্থাৎ গ্লুকোজ দরকার। গ্লুকোজ বা চিনি যদি 8-10-12 হয়, অর্থাৎ বেশি থাকে, হাইপার গ্লাইসেমিয়া হয়, তাহলে আমরা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হবে। ডায়াবেটিস, প্রেশার, হার্ট ডিজিজ, এই সকল রোগে আক্রান্ত হবে, অর্থাৎ চিনিতে ডুবেই মারা যাব। আমরা আমাদের রোগগুলো ধীরে ধীরে আসবে। কারো প্রেশার আগে আসবে, কারো হয়তো ডায়াবেটিস আগে আসবে, ডায়াবেটিস আসলে প্রেশার আসবে, প্রেশার আসলেও ডায়াবেটিস আসবে। আমাদের ডায়াবেটিস রেটিনোপ্যাথি, ডায়াবেটিস নেফ্রোপ্যাথি, আমাদের হার্টের সমস্যা, আমাদের ব্রেন সমস্যা, লিভারের সমস্যা, কিডনির সমস্যা, আমাদের হরমোনাল ইমব্যালেন্স, এরপর আমাদের নার্ভ ড্যামেজ হয়ে যাওয়া, আঙ্গুল কাটলে শুকায় না, মানে শুকাবে না আর এরকম সমস্যা, শুকাচ্ছে না, এই ধরনের সমস্যা আমাদের ধীরে ধীরে আসবে। অর্থাৎ সমস্যাগুলো আস্তে আস্তে আসবে আর আমাদের অর্গানগুলো আস্তে আস্তে ড্যামেজ হবে। আমরা আস্তে আস্তে কি হবে, চিনিতে ডুবে মারা যাব। চিনি কমে গেলে, অর্থাৎ চিনি বেশি কমে গেলে, 3-এর নিচে নেমে গেলে আমরা একটু পরে মরে যেতে পারি। তাহলে চিনি বেড়ে যাওয়ার চেয়ে চিনি কমে যাওয়া খুবই মারাত্মক। সেজন্য আমরা খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন এরকম সমস্যা আমাদের পড়তে না হয়। চিনি বা গ্লুকোজ কমে গেলে আমরা সাথে সাথেই চিনি খেলে আমরা ভালো হয়ে যাবে, মানে এটা সাথে সাথে চিকিৎসা, সাথে সাথে সমাধান হবে। আর চিনি বা গ্লুকোজ